একে তো পালিয়ে বিয়ে করেছি, তার মধ্যে আবার কালো বর্ণের। না, মা বাবা কেউই মেনে নিবে না। একটা ফ্ল্যাট ভাড়া করে দুজনে উঠলাম। আমার নামে এলাকায় একটা নিউজ হয়ে গেছে যে খোকন বিয়ে করে নিয়ে এসেছে বয়স্ক একটা মেয়ে, তাও আবার কালো। মোটামুটি বাড়ির সবাই মেনে নিল। 2 বছর পর বাড়িতে আসলাম ঠিকই, কিন্তু কেউই জুলির সাথে ভালো ব্যবহার করছিল না, কারণ আমার সাথে এই মেয়ে কোনোভাবে যায়ই না। অতঃপর জুলির আগমন রুমে এসেই বলল, তোমার আম্মু বোনদের আমি কি বলে ডাকবো? কেন, আমি যা বলি তাই বলবে? কাঁদতে কাঁদতে বলল, কিন্তু ওনারা আমার সাথে খুব বাজে ব্যবহার করেন। আমি হাসলাম, কারণ খুব মায়াবী লাগছিল জুলিকে। চোখ মুছে দিয়ে জড়িয়ে ধরে বললাম, সময়ের সাথে সব কিছু ঠিক হয়ে যাবে। আজ আমাদের বিয়ের 8 বছর শেষ হয়ে আসলো। এর ভিতরে আমার বন্ধুদের কত কাহিনী হয়ে গেল। যারা আমার জুলিকে দেখে মজা করছিল, তাদের মধ্যে কারো বউ পরকীয়া করেছে, তো আবার কারো বউ কথা না শুনে আবার অনেকের বউ ডিভোর্সও হয়ে গেছে। তারা অবশ্য জুলির থেকে অনেক সুন্দর মেয়ে বিয়ে করেছিল, আবার বয়সেও তাদের থেকে অনেকটাই ছোট ছিল। অথচ আমার অর্ধাঙ্গিনী জুলি আজও আমার সাথে বড় গলায় কথাটা পর্যন্ত বলেনি। হঠাৎ একদিন জুলি আফরাকে জিজ্ঞেস করলো, কে রে, তোর আব্বু কই? কই তুমি বারান্দায় আছো? হ্যাঁ আছি তো। কোনো সারা শব্দ নেই যে? মরে গেলে তখন সারা শব্দ ছাড়া থাকবে কেমনে? আমাকেও নিয়ে যাবা? একা যাইবা কেন? 8 বছর কি সংসার করছি, আমাকে একা রেখে যাওয়ার জন্য? একটু পরে। আচ্ছা, রাগ না করে বলো, কি বলবে? লাল শাড়িটা পরেছি, দেখো আমার কেমন লাগছে। আমি এত কর্ণপাত না করে শুধু জুলিকে দেখছিলাম। মেয়েটা এত ভালো কেন? আমি কোনো কথা বলছিলাম না বলে জুলি রাগ করে আমার সামনে থেকে চলে গেল, আর বলতে লাগলো, আসলে আমি তোমার যোগ্য না, বুড়ি হয়ে গেছি, আবার কালো। আমাকে এখন আর ভালো লাগে না, আগের মতো আর ভালোবাসো না। আচ্ছা, নতুন একজনকে বিয়ে করে নাও, ভালো লাগবে। বিয়ের দিন সবাই ঠিকই বলেছিল। এদিকে আমি হাসবো না রাগ করব, পুরো কনফিউজড। আচ্ছা জুলি, পুরো পৃথিবী একদিকে রেখে যখন তোমার হাত ধরেছিলাম, তখন কি 1 মিনিটের জন্য ভেবেছিলাম তুমি দেখতে কেমন আর আমি কেমন? তবে জানো কি, জুলি নামের মেয়েটা এখন আর আমায় আগের মতো ভালোবাসে না। রেগে রেগে কথা বলে, এখন আর আমায় জড়িয়ে ধরে বলে না আমায় আগলে রেখো আজীবন। এখন সে আমায় বলে বিয়ে করো আরেকটা। জুলি কেঁদে দিয়ে জড়িয়ে ধরে বলল, বললেই কি সত্যি নাকি? আমি আরো শক্ত করে জড়িয়ে নিয়ে কোমরে হাত দিয়ে কপালে একটা চুমু খেয়ে বললাম, সরি। তুমি আমার কাছে সেই প্রথম দিনই দেখার সেই জুলি আজও রয়ে গেছ। কাজল মাখা চোখে যেমন লাগতো তোমায়, আজও সেই জুলি হয়েই আছো আমার কাছে। পৃথিবী সুন্দর, তার মধ্যে থাকা সুন্দরের মধ্যে তুমি আমার কাছে সবচেয়ে বেশি সুন্দর, কারণ কারো জীবন কোনোদিন অসুন্দর হয় না। তুমিই তো আমার জীবন। হয়েছে হয়েছে, এই বয়সে আর ভালোবাসা দেখাতে হবে না। দিলে তো আমায় বুড়ো বানিয়ে। দুজনেই এক গাল ঘেঁষে নিলাম। সৌন্দর্য দিয়ে কখনোই মানুষ বিচার করা যাবে না, কারণ জেনে রাখবেন তুমুল আলোয় অস্ত্র পোকামাকড় ভিড় করলেও জোনাকি পোকা ভিড় করে না।